فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون سورة الياسين 36 नंबर सूरा 40 नंबर आयत। सब तारीफ अल्लाह के लिए है जो पलने वाला सारे जहान का है, बड़े कुदरत और बड़े ताकत वाला है, वो सबको जिलाता है और सबको मरता है, वो सबसे अव्वल है और सबसे आखिर है। तमाम जीनों, तमाम शैतानों, तमाम फिरिस्तों मिलकर अल्लाह का कोई हिलाना चीज रुकना चाहो कभी रुक नहीं सकते। Education is the backbone of a nation. No progress can be without education. So the light education. Education means to change the behavior of the human nature. So research education. সম্মানিত উপস্থিতি, আজকে আমরা দারুল উলুম আস-সালাফিয়া এর উন্নতি কল্পে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী জালসা 8 ডিসেম্বর 2020 আমরা এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সজ্ঞানে সদেহে স্বেচ্ছায় নিয়ে আসার সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবো না। তাই ছোট্ট একটি বাক্য দ্বারা তার শানে কৃতজ্ঞতা প্রকাশ করি। সকলে পড়ি প্রাণ খুলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে জনাবে নবী মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, রাহমাতুল লিল আলামিন, শাফাতের কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দূত, যার অসিলাতে আজকে আমরা সঠিক ধর্ম মানতে পেরেছি, বুঝতে পেরেছি, তদনুযায়ী আমল করার প্রাণপণ চেষ্টা চালাচ্ছি, সেই রাসূলের প্রতি লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত হাজিরিন, আমি বক্তৃতা দেওয়ার জন্য এখানে আসি নাই, সামান্যতম দুটি কথা বলার জন্য আপনাদের সম্মুখে দণ্ডায়মান হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। ম্যান ইজ ক্রিয়েটেড এন্ড আল্লাহ হিমসেলফ ইজ দ্য ক্রিয়েটর। মানুষ হচ্ছে সৃষ্টি এবং এর স্রষ্টা হচ্ছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে কারো কোনো মতামত নেই, এখানে কারো কোনো মতামত চলবে না, এখানে দ্বিমতের কোনো প্রশ্নই ওঠে না। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা শুধু মানুষের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। কিন্তু এই ইবাদতে যদি ঢুকে যায় শিরকিয়াতের নীতি, এই ইবাদতে যদি ঢুকে যায় বেদাতি কোনো কর্মকাণ্ড, তাহলে সেই ইবাদত নয়, তাহলে আল্লাহকে উপেক্ষা করা হলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপেক্ষা করা হলো। কথা বলেন ঠিক না বেঠিক? আহলুল হাদিস এমন একটা নিয়ম, আহলুল হাদিস এমন একটা জাতি, এমন একটা বিষয়, যেই বিষয়টি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র আল কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা সবাই শোনো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম, যদি তোমরা হয়ে যাও আল্লাহর প্রেমিক যদি হতে চাও, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে রাসূলের পথ ধরে চলো। আল্লাহ এই কথা বলেননি যে তোমরা রাসূলকে ভালোবাসো। ভালোবাসা এক জিনিস, ইত্তেবা অনুসরণ করা ভিন্ন জিনিস। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে সদা সর্বদা আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, ফলো দ্য ইসলামিক রুলস, ইসলামিক নীতি নিয়ম অনুযায়ী চলতে হবে। সেই নীতিটা কার হতে হবে? সেই নীতিটা কি লেনিনের হলে চলবে মুসলমান? কথা বলেন, চলবে? কার্ল মার্কসের হলে চলবে? কার হলে চলবে? একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি হওয়া লাগবে। এই নীতি ব্যতীত অন্য কোন নীতি যদি হয় তাহলে সেটা বাতিল হিসাবে গণ্য হবে। এই নীতি ব্যতীত যদি অন্য কোন নীতি হয় তাহলে সেটা বর্জন করা হবে। অসম্ভব, বিশ্বনবীর নীতি ছাড়া পৃথিবীতে কোনো মানুষের নীতি চলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আজকে বর্তমান এট দ্য প্রেজেন্ট সিচুয়েশন, বিশ্বনবী যেই নবী মুসলমানের জন্য তাজা রক্ত ঢেলে দিয়েছেন, যেই নবী অসংখ্য জিহাদ করে মানুষের সম্মুখে ইসলাম প্রচার করে গেছেন, সেই নবীর বিরুদ্ধে যখন কথা বলা হয়, এ দেহে রক্ত থাকা পর্যন্ত, এর দেহে মাংস থাকা পর্যন্ত বিশ্ব নবীর অপমান পৃথিবীর কোনো মুসলমান সহ্য করতে পারে না।
কথা বলেন, ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, কিন্তু তারপরেও এতদূর সত্ত্বেও আমাদেরকে কেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান সহ্য করতে হচ্ছে? কেন তার বিরুদ্ধে মিস্টার ম্যাক্রো কথা বলার দুঃসাহসিকতা এই পৃথিবীর বুকে খুঁজে পাচ্ছে? মিস্টার ম্যাক্রো, আমরা তোমাদেরকে সেই আহ্বান জানাই, ফিরে এসো সেই রাসূলের নীতির উপরে, ফিরে এসো ইসলামের উপরে। যেখানে রোম সম্রাট, যেখানে পারস্য সম্রাট টিকতে পারেনি, তোমরা কিসের ফ্রান্সের শক্তি তোমরা দেখাও, সেই শক্তি খান খান হয়ে যাবে। সোভিয়েত ইউনিয়ন যেমন খান খান হয়ে গিয়েছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময় রোম পারস্যের সেই যে সুপার পাওয়ার শক্তি, সেটাও খান খান হয়ে গেছে। কেউ টিকতে পারেনি, ফেরাউন টিকতে পারেনি, নমরুদ টিকতে পারেনি, লেনিন টিকতে পারেনি, কার্ল মার্কস টিকতে পারেনি। পৃথিবীর কোন শক্তি আল্লাহর বিরুদ্ধাচরণ করে টিকতে পারেনি। তোমরাও টিকতে পারবে না, তোমরা ধ্বংস হয়ে যাবা। আমরা যদি এখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির উপরে যদি আমরা চলমান থাকতে পারি, যদি আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে ধারণ করতে পারি, পালন করতে পারি, সর্বোপরি বরণ করতে পারি, কিসের জীবন কিসের মরণ, আমি মরলে শহীদ বাঁচলে কাজী, আমি ভয় করি না পৃথিবীতে থেকে। আমি শুধুমাত্র একটা বিষয়কে ভয় করি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিচার দিবসকে। পৃথিবীর কোন বিচারকে আমি ভয় করি না, যেই বিচারটা ইসলামের বিপক্ষে চলে যাবে, সেটাতে যদি আমার জেল হয়, সেটা যদি আমার ফাঁসিও হয়, সেটাকে আমি উপেক্ষা করে চলার চেষ্টা করব এবং ইসলামিক নীতি নিয়ম অনুযায়ী চলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মের উপরে টিকে থাকার তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে মুসলিম জাতিকে, মুসলিম সমাজকে, সারা বিশ্বের মুসলমানদেরকে যেরকম ভাবে অত্যাচার করা হচ্ছে, এটা আমরা কামনা করি না। কেননা মিয়ানমারে মুসলমানদের উপরে যে অত্যাচার চালানো হচ্ছে, ইরাকে মুসলমানদের উপরে যে অত্যাচার চালানো হচ্ছে, এটা কেন কেন এই হাহাকার, কেন এই মানবতার প্রতি নির্মম অবিচার? আজকে সারা বিশ্বে ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন 25শে ডিসেম্বর হিউম্যান রাইট ডে পালন করে, মানবতার জন্য অধিকার পালন করে। কিন্তু যেখানে আমার মাকে আমার চোখের সম্মুখে অপমান করা হয়, সেটা মানবতার অধিকার হতে পারে না। যেখানে আমার চোখের সামনে আমার বোনকে অপমান করা হয়, সেটা মানবতার জন্য সেটা অধিকার হতে পারে না। কিভাবে আমার মানবতা, কিভাবে আমার সেই মানবতা আমরা প্রতিষ্ঠা করতে পারছি? সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে যখন আমরা বিবর্জন করে দিব, বাদ দিয়ে দিব, তখনই আমাদের উপরে অন্যায় উড়ে এসে জুড়ে বসবে। আমার পূর্বে আমার ওস্তাদ তিনি যে কথাগুলো বলে গেলেন, যে দুনিয়াবি যে বিষয়, কিসের মোহে পড়ে আমরা ছুটে বেড়াই। আল্লামা ইকবাল তিনি বলছেন, ইয়ে গায়ে শাহাদাত কে উলফাত মে কদম রাখনা, লোগ সমঝতা হয় কি আসান হয় মুসলমান হোনা। মানুষ মনে করে ইসলাম গ্রহণ করেছে, এটা মনে হয় খুব সহজ বিষয়। আসলে তা নয়, এটা যেন শাহাদাতের উত্তপ্ত ময়দানে পা রাখা। সম্মানিত উপস্থিতি, আমি আর কথা না বাড়াই, কারণ আমার পরে অসংখ্য দামি দামি বক্তব্য তারা পেশ করবেন আপনাদের সম্মুখে। আপনারা প্রাণ ভরে শুনবেন এবং এই ইসলামী জালসার দারুল উলুম আস-সালাফিয়া এর উন্নতি গল্পে আপনারা প্রাণ খুলে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং যারা সহিহ হাদিসের উপরে রয়েছে তাদেরকে আপনারা প্রাণপণ সহযোগিতা করবেন, জান দিয়ে, অর্থ দিয়ে, মাল দিয়ে, সার্বিক দিক দিয়ে। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।